তো সেই বদ্রীনাথের মধ্যে দেবর্ষি নারদ একদিন ঘুরছিলেন, সেই বদ্রীনাথের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন সামনে থেকে সেই সনকাদি যে ঋষিগণ তাদের সঙ্গে দেবর্ষির দেখা হয়ে গেল। সনকাদি মুনি দেবর্ষিকে দেখেই ডাক দিলেন, এই দেবর্ষি কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ চমকে উঠলেন, কারণ যাকে দেখার কথা ছিল না হঠাৎ তার সঙ্গে যখন দেখা হয়ে যায় তখন মানুষ কি করে, মানে জীব চমকে ওঠে, দেবতারও চমকে ওঠে, যার প্রত্যাশা ছিল না তার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সেই সনকাদি ঋষিদেরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। আর নারদকে দেখেই সনকাদি মুনিগণ জিজ্ঞাসা করলেন, নারদ, তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কথং ব্রাহ্মণ দীন মুখ কুতশ্চিন্তা তুরু ভবান তরিতং গম্মতে কুত্র কুতশ্চাগমন তব। হে নারদ, তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? কি ব্যাপার? তোমার আবার কিসের চিন্তা? নারদ কি বলছে, তোমাকে দেখে তো অনেক চিন্তিত মনে হচ্ছে, তোমার আবার চিন্তার কারণ কি? ইদারণিং শূন্য চিত্ত হসি গত বিত্ত যথা জন। নারদ কি বলছে, আরে মানুষের চিন্তার তো কোনো না কোনো নিশ্চয়ই কারণ থাকে। তুমি তো হচ্ছে সাধু, তুমি তো হচ্ছে পরম বৈষ্ণব, তুমি তো বিরক্ত, তোমার আবার কিসের চিন্তা? নারদকে প্রশ্ন করছেন। দেখুন, কেউ হয়তো সন্তানকে নিয়ে চিন্তায় থাকে, কেউ হয়তো টাকা পয়সা ধন সম্পত্তি এগুলির চিন্তায় থাকে, কেউ হয়তো ঘর বাড়িকে নিয়ে চিন্তায় থাকে। অর্থাৎ যার আছে, যার কাছে আছে সে তার চিন্তাও থাকবে, বেশি হোক কম হোক, যার আছে তার থাকবে। আর যার নেই তার আবার কিসের চিন্তা? নারদের তো কিছুই নেই, আছে কিছু না, ঘর আছে না, বাড়ি আছে না, বউ আছে না, বাচ্চা আছে না, ব্যাংক ব্যালেন্স আছে, কিছু তো নেই। তো যার নেই তার আবার কিসের চিন্তা? নারদকে প্রশ্ন করছে, তোমার কাছে যদি আছে তো তোমার চিন্তা থাকবে, আর তোমার কাছে যদি কিচ্ছু নেই তার মানে কি তোমার চিন্তাও থাকবে। তার জন্য শাস্ত্র কি বলেছে? শাস্ত্র বলেছে সন্ন্যাসে সর্বদা সুখম। সন্ন্যাসেই একমাত্র আসল সুখ পাওয়া যায়। কেন? কারণ সন্ন্যাসের মধ্যে তোমার কাছে কিচ্ছু থাকবে না, শুধু শরীরটাই থাকবে, আর একটা হয়তো লজ্জা নিবারণের জন্য একটা বস্ত্র তোমার কাছে থাকবে। তার জন্য আমরা তো সন্ন্যাসী হতে পারবো না, পারবো কেউ? তার জন্য জীবনে যদি সুখী হতে চাও, জীবনে যদি আমরা সুখ পেতে চাই, তাহলে ত্যাগী হয়ে যাও, ত্যাগ স্বীকার। আমরা যত ত্যাগ স্বীকার করতে পারবো ততই আমরা সুখী হতে পারবো। সন্ন্যাস তো নিতে পারবো না, কিন্তু হ্যাঁ ত্যাগ স্বীকার করতে পারবো। ঠিক আছে, তোমার ভালো হলে তুমি তা করো, নিজের থেকে তাকে বেশি বেশি করে দিয়ে দাও। বুঝতে পেরেছো? তো তোমার কাছে আছে মানে তোমার কাছে আছে মানে তোমার চিন্তা আছে, তোমার কাছে নেই মানে তোমার চিন্তাও নেই। যেরকম আমার কাছে মোবাইলটা আছে তার জন্য আমার চিন্তা আছে, করে না যায়। যদি না থাকতো তাহলে চিন্তা হতো না। বুঝতে পেরেছেন? একদম সহজ সরল। আছে মানে চিন্তা আছে, নাই মানে নাই। তো যার কাছে, আর দেখুন নারদ হচ্ছেন এমন ত্যাগী, নারদ এমন ত্যাগী, না আছে টাকা পয়সা ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স, আর এমনকি পকেট পর্যন্ত নেই। আমরা যে ধুতি কুর্তা পরি না, এগুলোর মধ্যেও পকেট থাকে, কিন্তু নারদের কাছে যে ধুতি কুর্তাগুলি সে পরে না, সেই কুর্তার মধ্যে একটা পকেট পর্যন্ত নেই। যার কাছে পকেট নেই তার আবার কিসের চিন্তা? দেখুন, আমরা এত এত চিন্তা নিয়ে থাকি। আমরা যখন মন্দিরে যাই, তখন আমরা ওই আমাদের যে জুতোগুলি থাকে না, এইগুলির চিন্তায় থাকি, জুতোগুলি না কেউ নিয়ে চলে যায়। তো অনেক জুতো চুরি হয়ে তো যায়, কিছু করারও নেই, আমাদের চিন্তা করতে হয়। আমাদের কত কত চিন্তা। আমরা যখন প্রণাম করি, প্রণাম করার সময় পকেট থেকে না মোবাইলটা নিচে পড়ে যায়, সেটারও চিন্তা করি, চাপ দিয়ে ধরে রাখি তো। প্রণাম করার সময় যদি কোনো পার্স থাকে যেটার মধ্যে টাকা পয়সা থাকে, সে পুরুষ হোক আর মহিলা হোক, প্রণাম করার সময় তার একটা হাত ওইখানে দিয়ে থাকবে,
দুইটা হাত উপর উঠাতে তার কষ্ট হয়। কেন? ওই যে আছে, হ্যাঁ চিন্তা আছে, মানে আছে মানে চিন্তা আছে, নাই মানে চিন্তা নাই। তার জন্য একদম খালি কাজ, এই যে বিরক্ত। সন্ন্যাসে একদম সুখম, সন্ন্যাস ধর্মের মধ্যে কোনো চিন্তা কিছু নেই। তো নারদকে বলছে, নারদ তোমার কাছে তো কিচ্ছুই নেই। নারদ হচ্ছেন সাধু, ভক্তির আচার্য তিনি, ভক্তির আচার্য, একদম উপরের স্থানে তিনি। আর ভগবানেরও তো অবতার। তো নারদের আবার কিসের চিন্তা? তার জন্য সনকাদি মুনিগণ নারদকে বলছে, তোমার আবার কিসের চিন্তা? দেখুন, এই সংসারে সাধারণ জীব আমরা, নিজের দুঃখে আমরা কি থাকি? দুঃখিত হয়ে থাকি নাকি? আমার এটা চাই, ওইটা চাই, যখন না পাই তখন আমরা দুঃখিত হয়ে যাই। কিন্তু যারা সাধু, যারা বৈষ্ণব, যারা মহজ্জন, তারা নিজের দুঃখে দুঃখিত হয় না। তারা কিসের দুঃখে দুঃখিত থাকে? তারা একমাত্র জগতের দুঃখে দুঃখী হয়ে যায়। এবার বুঝতে পেরেছেন তো নারদের আবার কিসের চিন্তা? নারদ নিজের জন্য দুঃখিত নয়, নারদ নিজের জন্য চিন্তিত নয়। তাহলে কিসের জন্য? নারদ বললেন, কি আর বলবো প্রভু, মন খারাপ করে বলছে, কি আর বলবো প্রভু, ভগবান শ্রীকৃষ্ণ সদাম গমনের পর থেকে বিচার করলাম যে একবার পৃথিবীতে গিয়ে একটু ঘুরে আসি। দ্বাপর যুগ যখন শেষ হয়ে গেছে তখন ভগবান তো চলে গেছে। সেই নারদজি ভাবছে যে ভগবান তো চলে গেছেন, একটা কাজ করি, আমি এই পৃথিবীটাকে একটু ঘুরে আসি। এই বিচার করে আমি এই পৃথিবীতে ঘুরতে এসেছি। এখন তো উপরে, তো পৃথিবীতে এসেছে, আর পৃথিবীতে ঘুরতে এসে আমি সম্পূর্ণ পৃথিবী ঘুরেছি, পুরো পৃথিবীটাকে ঘুরে ফেলেছেন আরো, কিন্তু কোথাও কোনো শান্তি পাইনি, কোথাও শান্তি পাইনি। কে পায়নি? নারদজি পায়নি। তারপর ভাবলাম একটু তীর্থে ঘুরে নিই। এবার ভাবছে যে আমি একটু তীর্থে গিয়ে ঘুরে আসি। মানুষ তীর্থ কেন যায়? কেন যায় মানুষ তীর্থে? মনে শান্তি পাবার জন্য, তাই তো? আপনি যদি এখান থেকে ঠাকুরকে প্রণাম করে কিছু একটা চান, ঠাকুর আপনাকে এখান থেকে দেওয়ার সমর্থবান, আপনাকে এখান থেকে দিয়ে দেবে। আপনাকে তার জন্য ওই গয়া কাশী বৃন্দাবন যেতে হবে না, হবে? এখানে তিনি সর্বদা সমর্থবান, কারণ ভগবান হচ্ছেন সমর্থবান। আপনার ঘরে যদি ঠাকুর থাকে, সেই ঠাকুরের কাছে যদি আপনি কিছু চান, আপনি সেই ঠাকুরও আপনাকে সেটা দিতে মানে সমর্থ, কারণ তিনি হচ্ছেন পরিপূর্ণ সমর্থবান। তার জন্য তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তীর্থে কেন যায়? মনের শান্তির জন্য, বাড়ি ঘরের ক্যাচ ঝামেলা, আশেপাশের যন্ত্রণা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য, কিছুটা দিনের জন্য ভগবানের যে ধাম তীর্থ, এখানে গেলে কি হবে? ভগবানও দর্শন হয়ে যাবে আর মনটা একটু শান্তি পাবে। এই কারণে তো যায়। নারদ বললেন, হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গং সেতুবন্ধনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমান ইতস্তত। আমি হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গ, গয়া, কাশী, রামেশ্বর, গোদাবরী, তারপর কোথায় গেছে? পুষ্কর, প্রয়াগ, সব জায়গায় গেছি, সব জায়গায় গেছেন, কিন্তু কোথাও মনের শান্তি, এতগুলি তীর্থে গিয়েও মনের শান্তি পায়নি। ভাগবতের কথা কিন্তু এগুলো, আমার কথা নয়, লোকের কথা এগুলো। সত্যং নাস্তি তপশৌচং দয়াদানং ন বিদ্যতে। আর ওখানে গিয়ে কি দেখলাম? কেউ এখন সত্যের পথে চলতে চায় না, কেউ এখন আর সত্যের পথে চলতে চায় না, কেউ এখন আর সততা রাখছে না, মানুষের মধ্যে এখন আর সততা নেই। নারদজি দেখছেন এগুলি, মানুষের মধ্যে এখন আর দয়া নেই। আছে মানুষের মধ্যে এখন আর দয়া? নারদজি এগুলি দেখছে। মানুষের মধ্যে দান নেই, দান করতে চায় না মানুষ, মানুষ এখন দান করতেও চায় না। মনে রাখবেন, একমাত্র দানের উপরই কিন্তু ধর্ম টিকে থাকে। কিরকম? আপনি যদি মন্দিরে এসে দান না করেন, তাহলে মন্দির কি করে চলবে? চলবে? ভগবানের ভোগ রাগ লাগে। কিন্তু আমরা পাঠ শ্রবণ করছি, পাঠ শ্রবণ করার পর এখান থেকে চলে যাব, তো লাস্টে তো আমরা একটু প্রসাদ অবশ্যই পাবো। তা আমরা যদি দানই না করি, তাহলে প্রসাদটা কোত্থেকে আসবে? আসবে তো ভগবানকে ভোগ কি করে লাগানো হবে? ভগবানকে না নিবেদন করে কি করে পাবো? তার জন্য দান অবশ্যই করতে হবে। এই যে আমরা বসে আছি, এই যে লাইট চলে, ফ্যান চলে, এই যে মাইকটা চলছে, কারেন্টের বিল আছে,
এই যে পূজারি পূজা করে, ওনারও তো একটা সংসার আছে, ওনারও পেট আছে, ওদেরকে পালতে হয়। এই যে সামগ্রিক সব কিছু এগুলি তৈরি করতে গেলে, এগুলি মেনটেন ঠিক রাখতে গেলে নিশ্চয়ই দানের প্রয়োজন আছে। আমরা যদি দানই না করি তাহলে মন্দির কি হয়ে যাবে, কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। আর মন্দির বন্ধ হয়ে গেলে জনগণ আর আসবে না, তো ধর্ম কী করে টিকে থাকবে? তার জন্য ধর্মকে যদি টিকে রাখতে হয় তাহলে অবশ্যই দান করতে হবে, যতটুকু পারো, তুমি যেরকম পারো। ভগবান বলছে না যে আমাকে তুই এত টাকা প্রত্যেক মাসে দে। আমাদের ভগবান অন্তত এটা বলে যে তুই আমাকে এত টাকা প্রত্যেক মাসে তোকে দিতে হবেই হবে, না, এরকম নেই, কোনো বাধ্যকতা নেই। তুমি 1 টাকা পারো, আর 100 টাকা পারো, 10 টাকা পারো, তুমি ইচ্ছা করলে পারো, যা খুশি তা করো, কিন্তু করো, কিছু না কিছু একটা করো, কারণ এই দানের উপরই মন্দির টিকে থাকে। দেখুন, আমরা যখন ঠাকুরের নামে, আমাদের স্বভাবটা কীরকম দেখুন, আমরা যখন ঠাকুরের নামে কোনো কিছু দান করি, কোথায়, ধরুন কোনো কীর্তনে বা কোনো পাঠে, তখন আমরা আমাদের পকেট থেকে 100 টাকা বেরোতো 1000 বার চিন্তা হয়, 100 টাকা দিয়ে দেবো। পকেটের মধ্যে যে টাকাগুলি থাকে না, সেই টাকাগুলিও তখন চিন্তায় পড়ে থাকে, বলে কোনটা আগে বেরোবে। আমরা, আমাদের মানসিকতা কীরকম, সবার কথা বলছি না, মানে আমরা অনেক সময় এরকম করি যে সবচেয়ে ছোট যে টাকাটা, এই টাকাটি আমরা ভগবানকে প্রদান করি। আরও কীরকম জানে করে, মানে ছোট তো দিল, তারপর যে টাকাটা ছিঁড়া ওটাও দেবে, বলে ভগবান এটাকে চালিয়ে দেবে। আরে তুমি তো দিলে, যখন টাকাগুলি গোনা হয়, সেই ছিঁড়া টাকাগুলি বাজারে বিক্রি হয় না, দান করে কি লাভ? দান যদি করতে হয় তাহলে উত্তম বস্তু, কমসে কম এরকম কিছু করব যেন ভগবানের একটা না একটা সেবাতে সেটা লাগে। 1 টাকা দিচ্ছে, গলায় এই মোটা সোনার হার, আর দান করছে 1 টাকার পর। 1 টাকার পর দিয়ে কী হবে? আরে ভগবানের চোখে যে কাজল লাগায়, সে কাজল লাগাতেও 5 টাকা লাগে, তুমি দিচ্ছ 1 টাকা, ধূপকাঠি পাওয়া যাবে 1 টাকা দিয়ে। তো এরকম নগণ্য দান, নিকৃষ্ট দান করেও কোনো লাভ নেই। কমসে কম যে কোনো, তুমি যে দানটা করছো সেই দানের মাধ্যমে যে কোনো একটা বস্তু, এবার সেটা ধূপকাঠি হোক, সেটা মোমবাতি হোক, সেটা ভগবানের জন্য একটু নকুল দানা হোক আর কলা হোক, যাই হোক, যেন ওই টাকাটা দিয়ে কেনা যায়। মনে মনে বিচার করে দেবে, 10 টাকা দিচ্ছ, হ্যাঁ 10 টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, 1 প্যাকেট ধূপকাঠি পাওয়া যায়, 2টা মোমবাতি পাওয়া যায়, বুঝে দান করা উচিত। আর অনেক সময় দেখি পাঠে যখন যাই না, ওই 1 টাকা দিচ্ছে, 1 টাকা দিয়ে কী হবে, করিয়ে ফেলে। এগুলি প্রশ্ন করতে নেই। তো সবাই আমরা কি থাকি, সবাই আমরা নিজেদের পেটটাকে ভরার জন্য ব্যস্ত থাকি। আমাদের নিজেদের অনুষ্ঠান, বাড়ি ঘরে আনন্দ ফুর্তি, এগুলির জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু ভগবানের জন্য আমরা খরচ করতে চাই না। এই হচ্ছে আমাদের স্বভাব। আর শুধু তাই নয়, নারদজি আরো কি বলছে দেখুন, এখন বাস্তবিক কথা বলছে নারদজি। আরো তাই, মানে আরো কি বলছে, তরুণী প্রভুতা গেহে শালক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয়ীন লোভদম্পতিনাং চ কল্পনম। এখন ঘরে ঘরে বেটা ছেলেদের রাজত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে। শাস্ত্র এই কথা বলছে, ভাগবতম বলে দিচ্ছে, আজ থেকে 5000 বছর আগে শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতের সামনে এগুলি বলে দিয়েছেন, আর আমি আছি একই কথা। এখন ঘরে ঘরে স্ত্রীদের রাজত্ব, সত্যি না মিথ্যা? সত্যি। এখন ঘরে ঘরে স্ত্রীদের রাজত্ব, ঘরের মধ্যে এখন মারা স্ত্রী যা বলে সেটাই শেষ কথা, আর কোনো কথা নেই। মালিক হয়তো পুরুষ, কিন্তু চলছে কার কথা? স্ত্রীর কথা। বাবা যদি বলে, দেখুন, বাবা যদি বলে, ভাই যদি কিছু বলে, জেঠা যদি কিছু বলে, এখন এইগুলি আর কোনো কাজে আসে না। কিন্তু শ্বশুর বাড়ির শালা যদি কিছু বলে, এটা অবশ্যই মানতে হবে। কেন? শাস্ত্র বলে দিয়েছে শালক বুদ্ধিদায়ক। শাস্ত্র কি বলেছে দেখুন, শালক বুদ্ধিদায়ক, মানে শালক মানে কে? শালা। শালা বুদ্ধি দিচ্ছে। এখন ভাইয়ের বুদ্ধি ঘর চলে না, এখন জেঠার বুদ্ধিও ঘর চলে না, এখন কার বুদ্ধি ঘর চলে? শালার বুদ্ধি ঘর চলে। এই হলো বাস্তবিক নিয়ম, মনে রাখবেন। শালা বুদ্ধি দিলে খুব ভালো লাগে, কিন্তু ভাই বুদ্ধি দিলে সেটা ভালো লাগে না। আর যেদিন থেকে কোনো মানুষ
শ্বশুর বাড়ির বুদ্ধি ঘর চালানো শুরু করবে না, সেগুলি থেকে তার আপন যে লোকগুলি সেগুলি আস্তে আস্তে কেমন জানি পর পর মনে হয়। যে দুই ভাই একসঙ্গে থাকতো, ছোটবেলায় খেলেছে, বড় হয়েছে, একসঙ্গে একজন আরেকজনকে খাইয়েছে, আইটা এটো খেয়েছে, সেই এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে। কিসের জন্য? ধন সম্পদ। বলে শালার সঙ্গে কেন তো ভালো, কারণ শালার বাড়ি থেকে কি আসবে? অর্থ আসছে, ধন আসবে ভবিষ্যতে, ওই আশা, অন্য কিছু নয়। কিন্তু সব লোভ, মানুষ এখন লোভী হয়ে যাচ্ছে, পাবে কিছু, তার জন্য। দেখা গেল কি ভাই হয়তো রাস্তায় ফুটপাতে দোকানদারি করছে, শালা অনেক বড় চাকরি করছে, শালার সঙ্গে সম্পর্ক না রাখলে কি করে হবে? এই হচ্ছে বাস্তবিক কথা। ব্রজের ভাষায় একটা কথা বলা আছে কি, দিবার বিগারে আরো আর ঘর বিগারে সালো। ঘরের মধ্যে যদি তুমি বেশি বেশি আলমারি বানাও, ঘরের মধ্যে আলমারি বানানা খুব, তো তুমি যদি বেশি বেশি আলমারি বানাও তাহলে কি হবে? সেই ঘরটা আস্তে আস্তে ভেঙে যাবে, নরম হয়ে যাবে, পিলার শক্ত থাকবে না। ঠিক তদ্রূপ ঘরের মধ্যে যদি বেশি আলমারি বানায় তাহলে ঘরটা নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপ ঘরের মধ্যে যদি তুমি যদি শালার বেশি বুদ্ধি নাও তাহলে তোমার ঘরও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এটা শাস্ত্রের বচন। তুমি যদি মানো মানলে, না মানলে না মানলে, এটা তোমার, আমার কিছু করার নেই। ঠিক আছে, যেটা লেখা আছে সেটাই বলছি। তো মনে রাখবেন, এমন এমন দৃশ্য দেখে ভাগবতে সব কিছু লেখা আছে। এই ভাগবতে 5000 বছর পূর্বে এগুলো একদম সব পরিষ্কার বলে। আরে 5000 বছর পূর্বে তো এগুলি লেখা হয়েছে, কিন্তু এই ভাগবত সৃষ্টি হয়েছে কবে? সৃষ্টির পূর্বে। তখন ভগবান ব্রহ্মা দিয়ে কথা বলে দিয়েছে, শুধু সেটা লিখিত হয়নি। তখন শ্রুতি আর স্মৃতির মধ্যে এগুলি ছিল। আমরা কলির জীব, তো আমরা তো মনে রাখতে পারবো, তার জন্য এগুলি লিখিত আকারে ব্যাসদেবজি আমাদের প্রদান করেছেন, আর লিখেছেন বলে আমরা এগুলি জানতে পারছি। এমন এমন দৃশ্য দেখে মন একদম দূষিত হয়ে গেছে দেবশ্রী নারদের। আরো কি দেখছে? এখন পুরুষকে স্ত্রীর মতো দেখায়, এখন পুরুষদের কার মতো দেখায়? স্ত্রীর মতো দেখায়, আর স্ত্রীদের পুরুষের মতো লাগে। আপনি দূর থেকে দেখে বুঝতেই পারবেন না যে সব পুরুষ আসছে না স্ত্রী আসছে, বোঝা যায়। এখন মেয়েরা কি করছে? ছেলেদের জামা কাপড় পরছে, আর ছেলেরাও কি করে? মেয়েদের জামা কাপড় পরার জন্য একটা প্রবণতা আস্তে আস্তে দেখা দিচ্ছে। হ্যাঁ, মেয়েরা এখন আস্তে আস্তে চুলগুলিকে ছোট করে ফেলছে, আর ছেলেরা চুল লম্বা করে। হ্যাঁ, দেখুন শ্রী সুখদেব প্রভু আজ থেকে 5000 বছর আগে এগুলি বলে দিয়েছেন। আরো কি বলছে শ্লোকের লাস্ট যে পঞ্ক্তি, সেখানে কি বলেছে? সেখানে বলেছে কন্যা বিক্রয়িণো লোভ দম্পতিনাং চ কল্পলম। বলছে নিজের যে কন্যা, এই কন্যাকে বিক্রি করে দিচ্ছে। লোভ দম্পতি মানে লোভী যে দাম্পত্য জীবনের যে স্বামী স্ত্রী, তারা অনেক সময় কি করছে? নিজেদের কন্যাকে বিক্রি করে দিচ্ছে টাকার। বলে আমরা তো নিজেদের কাছে দেখছি না, তোমার কাছে হচ্ছে না, কিন্তু একটু ঘর থেকে একটু বেরিয়ে একটু দূরে যাও, ওখানে গেলে ঠিক দেখতে পারবে নিজের কন্যাকে বিক্রি করে দিচ্ছে অর্থের বিনিময়ে। হ্যাঁ হ্যাঁ, টিভিতে দেখাচ্ছে, এই যে ক্রাইম পেট্রোল দেখবে সব। এইগুলি আজ থেকে 5000 বছর আগে শ্রী সুখদেব প্রভু এগুলি বলে দিয়ে গেছেন যে এগুলি হবে কলিযুগে। এগুলি অলরেডি হচ্ছে, কলিযুগে আর এগুলি বাড়বে, আগামী দিনে আরো বাড়বে। আর ছেলেদের মধ্যে কি একটা মেয়ে মেয়ে ভাব, মেয়েদের মধ্যে ছেলে ছেলে ভাব, আর ছেলেদের মধ্যে মেয়ে মেয়ে ভাব। ছেলেরা এখন কি করে? লিপস্টিক লাগায় অনেক সময় ঠোঁটের মধ্যে, সাজে, বুঝতে পেরেছেন? মন্দিরে যায়, ধুতি তো পরে না, শাড়ির মতো করে পরে। আমি কিছুদিন আগে মারবাড়িতে দেখেছিলাম একটা ছেলে, পুরুষ, হয়তো সাধু বা সন্ন্যাসী এরকম কিছু হবে, এই চুলগুলো একদম লম্বা লম্বা আর একদম পুরো মেয়ের মতো সেজেছে। এগুলি কেন করছো? এগুলি করে কি ভগবানকে পাবে তুমি? হাসির পাত্র হচ্ছে, আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করছে এইগুলি। কে বলছে? নারদজি বলছে। তুমি যেরকম আছো সেরকমই থাকো, তুমি পুরুষ পুরুষের মতোই থাকো, তুমি স্ত্রী স্ত্রীর মতোই থাকো। স্ত্রী কোনোদিন পুরুষের হতে যেও না, আর পুরুষও কোনোদিনও স্ত্রী হতে যেও না। ভগবান যার যার সিস্টেম করে দিয়েছে, লিঙ্গ অনুযায়ী তাকে বিভেদ করে দিয়েছে। তুমি তোমার জায়গায় থাকো, তুমি তোমার জায়গায় থাকো। মেয়েরা হচ্ছে আমরাও কোথাও, আমরা কি কোনো দিক থেকে কম? না না, পুরুষ রাত্রিবেলা 12টার সময় লেংটি পরে রাস্তা দিয়ে হাঁটতে পারবে,
কিন্তু মেয়েরা পারবে না। কিছু সিস্টেম আছে, কিছু বিধিনিষেধ আছে। সুতরাং তুমি বুঝতে হবে যে আমরা তার কাছে যেতে পারবো না, সেও আমাদের জায়গায় আসতে পারবে না। যেরকম পুরুষদের ক্ষেত্রেও বিধিনিষেধ আছে, যেরকম সে যে গোপীদের নিয়ে ভগবান রাসলীলা করেছিল, সেখানে পুরুষদের প্রবেশ নিষেধ ছিল। পুরুষ হয়ে তুমি এখানে আসতে পারবে না, সব জায়গায় আবার পুরুষের এন্ট্রি আছে। ঠিক তদ্রুপ সব জায়গায় আবার মহিলাদেরও যেতে নেই। যার যার জন্য আলাদা আলাদা স্থান ইত্যাদি ভগবান নির্ণয় করে দিয়েছেন। কেন? যেন সমাজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি থাকে। তো নারদ এগুলি দেখছেন কোথায়? এগুলি কোথায় দেখছে নারদ? তীর্থক্ষেত্রের মধ্যে দেখছে। যেখানে তীর্থ নেই সেখানে তো এগুলি আরো বেশি বেশি হয়, আর যেখানে তীর্থ হচ্ছে সেখানে গিয়ে এগুলি দেখছে। বৃন্দাবনে নবদ্বীপে গেলে দেখা যায় ছেলেরা অনেক সময় মেয়েদের মতো কাপড় চোপড় করে রাস্তা দিয়ে করতে করতে যাচ্ছে। সনাতন ধর্ম তারা প্রচার করে, এগুলি করতে নেই। এগুলি তুমি যেরকম আছো ধুতি করতে পারো। আরো ধুতি কি, ধুতি সবসময় দেখুন ধুতি পরারও নিয়ম আছে। ধুতি হয়তো তোমাকে 2 পেজ দিতে হবে, নয় 3 গুজ, যেটাকে বলা হয়। 1 কুচ দিয়ে যে ধুতি, এটা কোনোদিন শাস্ত্রে মান্যতা দেওয়া হয়নি, এটা বিধানে নেই। যদি কেউ 1 কুচ দিয়ে ধুতি করে, এটা লুঙ্গির মতো হয়ে যায়, আর এটা মহাপ্রভুর অপমান হয়। ওই যে এমনি ধরে একটা গিট লাগে, এটা 2টা মন্দিরে কিন্তু এভাবে করতে নেই, নিষেধ। বুঝ দিতে হবে, তখন পেছনে লেংটি দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু এখন আর আছে এগুলি? এখন মন্দিরে 1 কুচে ধুতি পরা হয়, সিস্টেম পাল্টিয়ে গেছে। তো নারদজি এগুলি বিভিন্ন তীর্থের মধ্যে দেখেছে, আর এইসব দেখে নারদ বলছে আমার মন একদম অশান্ত হয়ে গেছে, আমি বিরক্ত হয়ে গেছি। এসব দেখে আমি বিরক্ত হয়ে গেলাম। তখন ভাবলাম কোথায় গেলে একটু শান্তি পাবো। এই বিচার করে আমি ভাবলাম যে একমাত্র ভগবান শ্রী হরির নিত্যধাম শ্রীরাম বৃন্দাবনে গেলে হয়তো মনের একটু শান্তি পাবো, সেখানে গেলে হয়তো একটু শান্তি পাবো। এই বিচার করছেন সেই নারদজি। এই বিচার করে আমি শ্রীরাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। এবং পশ্যন কলের দোষান পর্যটন বন্যমহম জামুনং তটমাপন্ন যত্র লীলা হরের্ভূত। এই প্রকার আমি শ্রী হরির নিত্য লীলাভূমি শ্রীরাম বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। নারদজি কোথায় এসেছেন? সেই শ্রীরাম বৃন্দাবনে। সব তীর্থ ঘুরে টুরে এবার বৃন্দাবনে এসে, বৃন্দাবনে গিয়ে আমি একটি আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। যখন বৃন্দাবনে গেছে, সেখানে গিয়ে হঠাৎ করে একটি আশ্চর্য একটা দৃশ্য দেখতে পেয়েছে। বলে কি? সেখানে গিয়ে দেখি এক তরুণী যুবতী বসে বসে কাঁদছে, কান্না করছে, আর তার কোলে 2টি বৃদ্ধ পড়ে আছে, শুয়ে আছে। 2টি বৃদ্ধ লোক শুয়ে আছে, কান্না করছে। সেই তরুণী বলছে, কিন্তু বৃদ্ধা মা বলছে না, বলছে তরুণী বসে বসে কাঁদছে, আর তার 2 কোলে মানে হাঁটুর উপর 2টি বৃদ্ধ লোক শুয়ে আছে। শত শত দাসীগণ তাদের সেবা করছে। আমি মনে মনে ভাবলাম এই কি দৃশ্য, অবাক করার দৃশ্য। আমি মনে মনে বিচার করলাম যে একবার গিয়ে দেখি তো ব্যাপারটা কি। এরকম আচানক কিছু দেখে সবাই একটু এগোতে চায়। তো নারদজি ভাবছে যে ঠিক আছে একটু গিয়ে দেখি কি। আর যেই এগোবে সঙ্গে সঙ্গে আবার ভাবছে এখন তো দিনকাল ভালো না, কলিযুগ প্রবেশ করেছে, কারোর ভালো করতে গেলেও 10 বার চিন্তা করতে হয়। কেন? তুমি তো কারোর ভালো করতে যাচ্ছ, দেখা গেছে কি তুমি কারোর ভালো করতে যাচ্ছ, উল্টা তোমার নামেই সে বদনাম করে দেয়। এরকমই তো হচ্ছে আজকাল, এগুলি হয়। তার জন্য নারদজি এগোবে ভাবে আবার পেছন দিকে আছে, বলে দরকার নেই, যা হওয়া হোক। দেখা গেল তুমি কারোর ভালো করতে গেছো, ভালো তো করে ফেলেছো, কিন্তু যার ভালো করেছো সেই তোমার নামে আবার বদনাম করছে। বলে আমি কি বলেছি তোমার তেমন ভালো করতে? মানুষ এখন নত হতে চায় না। তুমি যে উপকার করেছো, তুমি যে তোর ভালো করেছো, সেটা তার সহ্য হচ্ছে না, হ্যাঁ, স্বীকার করবে না। নারদ এই কথা মনে মনে বিচার করে নারদজি চলে যাচ্ছেন। বলে দেখ দরকার নেই, যা হওয়ার হবে, আমার কি দরকার। এই কথা বলে নারদ চলে যাচ্ছেন। কিন্তু পেছন থেকে সেই দেবী নারদকে এবার ডাক দিতে লাগলেন,
ভৌ ভৌ সাধু খনন্তিষ্ট মচ্চিন্তামপি নাশয় দর্শনন্তবলোকস্য সর্বতা গহরং পরম। দাঁড়ান দাঁড়ান হে দেবশ্রী, দাঁড়ান দাঁড়ান, কিছুকালের জন্য আপনি দয়া করে একটু আমার কাছে এসে দাঁড়ান। মানে সেই যে তরুণী এবার ধীরে ধীরে ডেকে ডেকে নারদজিকে ডাক দিচ্ছে, দাঁড়ান দাঁড়ান, দর্শনং তবলোকস্য সর্বতা গহরং পরম। আপনার দর্শনে মনে খুব শান্তি পেয়ে গেলাম। সেই তরুণী বলছে, কার দর্শনে? নারদের দর্শন পেয়ে সেই তরুণী মনে মনে শান্তি পেয়ে গেল। এটাই মনে রাখবেন সাধু দর্শনের ফল। যাকে দেখে মনের মধ্যে শান্তি আসে, মনে করবেন তিনি কোনো সাধারণ নন, তিনি নিশ্চয়ই কোনো পরম বৈষ্ণব, তিনি নিশ্চয়ই কোনো সাধু, তিনি নিশ্চয়ই কোনো মহৎ পুরুষ। যাকে দেখে মনে শান্তি আসবে না, সে কোনো পরম সাধু বৈষ্ণব ইত্যাদি হতে পারে না। যাকে দেখলে আপনার মন তৃপ্ত হয়ে যায়, বলে হ্যাঁ তাকে দেখি। মনে রাখবে, বৈষ্ণব দর্শনই মন কিন্তু শান্ত হয়ে যায়। এবার সে কিরকম বৈষ্ণব হতে পারে? সে একটি ছোট বাচ্চাও হতে পারে, সে একটি বৃদ্ধ মানুষ হতে পারে, সে একটি বয়স্ক হতে পারে, সে পুরুষও হতে পারে, সে নারীও হতে পারে, সে যে কেউই হতে পারে। হে দেবশ্রী, কিছুক্ষণের জন্য দাঁড়ান। আর বৈষ্ণব দেখলে কি হয়? বৈষ্ণব দর্শনে মন একদম পবিত্র হয়ে যায়, জীব নিষ্পাপ হয়ে যায়। তার জন্য সবসময় চেষ্টা করবেন কোন বৈষ্ণবের মুখ থেকে শ্রীপাঠ শ্রবণ করতে। কেন? বৈষ্ণব দর্শনে জীবের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বারবার বলছি, বৈষ্ণব শাস্ত্রে এগুলি লেখা আছে। যে বৈষ্ণবতাকে নিয়ে থাকবে সেই তার বৈষ্ণবতার প্রচার করবে। যে বৈষ্ণবতার মধ্যে নেই সেইগুলি কোনোদিনও বলবে না। সে জানেই না, বলবে কি করে? বৈষ্ণব দর্শনে জীবের পাপ নষ্ট হয়ে যায়। হরির কথা তো শ্রবণ করছি, পুণ্য হচ্ছে তো, কিন্তু পাপ তো যাচ্ছে না। পাপ কি করে যাবে? বলছে, ভগবান বলছে আমার থেকে আমার ভক্তের পুজো আগে করো, তারপরে তোমার আমার কাছে চলে আসতে পারো। তো ভগবানের ভক্তকে বৈষ্ণব কাদের বলা হয়? বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণবা। যে বিষ্ণুর ভক্ত সেই বৈষ্ণব। বলে বিষ্ণুর কি ভক্ত? বলছে বিষ্ণুর সরাসরি যে ভক্ত, ডাইরেক্ট ভক্ত, ইনডাইরেক্ট না, ঘুরে ফিরে বিষ্ণু এরকম নয়, কি একদম সরাসরি কানেক্টিং ডাইরেক্ট। যে শুধু একমাত্র বিষ্ণুকেই মানে, যে শুধু একমাত্র শ্রী হরিকেই মানে, মধ্যে আর কোনো কিছু নেই। যার একমাত্র ইষ্ট হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা রাম বা জগন্নাথ, যার একমাত্র ইষ্ট একমেব হরিপুত্র। শাস্ত্রের কথাগুলি বুঝতে হবে। মানুষ যখন শাস্ত্রের কথা বুঝে তখন সে সঠিক জায়গায় থাকতে পারে। আর অর্থকে যদি উল্টাপাল্টা ব্যাখ্যা করা হয় তাহলে সেই অর্থের অনর্থ তৈরি হয়। কিরকম? আমি বলছি, একমাত্র একনিষ্ঠ হয়ে যদি তুমি কৃষ্ণের ভজন করো তাহলে তুমিও বৈষ্ণব। তোমার হয়তো মাথায় তিলক নাও থাকতে পারে, এটা আলাদা ব্যাপার, কিন্তু একনিষ্ঠভাবে তোমার ভজন করতে হবে। আবার নিজের মনকে জিজ্ঞাসা করুন যে আমি কি একনিষ্ঠভাবে ভগবানকে ভজন করছি? নিজের ঘরের ঠাকুর ঘরে দিয়ে একবার নজর দিন, কটা ঠাকুর আছে? একনিষ্ঠ মানে কি? একমাত্র আমার সিংহাসনে একমাত্র কে থাকবে? রাধা কৃষ্ণ থাকবে, আর কেউ থাকবে। আর তার যে পরম্পরা অনুযায়ী চৈতন্য মহাপ্রভু, সেই পঞ্চতত্ত্ব, তাদের অবশ্যই তারা পুজো করবেন। বৃন্দাবনের সর্বগোস্বামীর পূজা করেন। আর তাদের মুখ থেকে যদি তুমি হরিকথা শ্রবণ করার সৌভাগ্য পেয়ে যাও তাহলে মনে করবে তোমার জনম জনমের যত পাপ আছে এগুলি নাশ হতে শুরু করবে। অবৈষ্ণবের মুখ থেকে পাঠ শ্রবণ করলে কি হবে? কোনো লাভ হবে না। আরে শাস্ত্র এটাও বলে দিয়েছে অবৈষ্ণবের মুখ থেকে পাঠ শ্রবণ করতে নেই। মানে মানছে না, কলির গাছে সবাই আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, মানতে হবে। তো নারদ দেবশ্রীকে, সেই দেবশ্রী নারদকে সেই নারী বলছে, দাঁড়ান দাঁড়ান দেবশ্রী, কিছুক্ষণের জন্য দাঁড়ান। নারদ দাঁড়িয়েছেন, জিজ্ঞেস করলেন, দেবী তুমি কে? দেবী তুমি কে? আর এই দুটি বৃদ্ধ তোমার কুলে যে পড়ে আছে তারাই বা কে? আমি জানতে ইচ্ছা করি। আর এই সখীগণকে যারা তোমার সেবা করছে? সেই দেবী তখন উত্তর দিলেন কি, অহং ভক্তিরীতি খ্যাতা ইমো মে তনয় মত জ্ঞান বৈরাগ্য নামানো কলয়ু জন জর জরয়ু। আমার নাম হলো ভক্তি,
আমার নাম কি? ভক্তি। আর এই দুজন হচ্ছে আমার পুত্র, তাদের নাম কি? জ্ঞান আর বৈরাগ্য। এই দুজন হচ্ছে আমার পুত্র। আর এই যে শত শত দাস দাসীরা যারা আমার সেবা করছে, তারা কে? তারা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী ইত্যাদি নদীগণ। গঙ্গাদ্দা সরিতশ্চেমা মৎসেবার্থং সমাগতা। এই গঙ্গা, যমুনা, সরস্বতীগণ আমার সেবার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। দেখুন, ভক্তিদেবীকে সেবা করার জন্য বড় বড় নদীগণ পর্যন্ত এখানে এসে তাদের সেবা করছে এই ভক্তিকে পাওয়ার জন্য। ভক্তি কি সহজ জিনিস? এত সহজ জিনিস না। নারদ তো দেখে একদম চমকে গেলেন, এই কি অবস্থা, এই কি দেবী? আজ পর্যন্ত দেখেছি যে মাতা পিতা বৃদ্ধ হয় আর সন্তান ছোট হয়, আর এই কি অবস্থা? এখানে মা যুবতী আর সন্তান বৃদ্ধ, এ কি করে হলো? বলে এর জন্যই তো আমি কাঁদছি। বলে এই জন্যই তো আমি কাঁদছি। তখন ভক্তিদেবীকে বলছে, তাহলে এই অবস্থা কি করে হলো? এই যে অঘটনটা কি করে হলো? তোমার এই দুঃখ কি করে তোমার জীবনে আসলো? তখন ভক্তি দেবী বলছে কি, আমার জন্ম দক্ষিণ ভারতে হয়েছে। কোথায়? দক্ষিণ ভারতে হয়েছে। আর কর্ণাটকে গিয়ে বড় হলাম। মহারাষ্ট্রে যখন এসেছি তখন দুটি সন্তান হয়েছে, আর তাদের নাম হচ্ছে কি? জ্ঞান আর বৈরাগ্য। গুজরাটে যখন গিয়েছি তখন আমার এই দুটি পুত্র বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে গেল। গুজরাটে যাওয়ার পর আমার এই দুটি পুত্র বৃদ্ধ হয়ে গেল। আমরা তিনজনই একসঙ্গে বৃদ্ধ হয়ে গেলাম। পুত্র বৃদ্ধ হয়ে গেছে, আমিও বৃদ্ধ হয়ে গেছি। গর্জরে জিন্নতাং গাথা, মানে সবাই একসঙ্গে বৃদ্ধ হয়ে গেছে, মা ছেলে পেলে সব। কিন্তু এখন যে আমি তোমাকে যুবতী দেখছি, নারদজি প্রশ্ন করছে, ঠিক আছে তুমিও বৃদ্ধ হয়েছো, কিন্তু এখন তো তোমাকে যুবতী লাগছে, এই যুবতী লাগার পেছনে কারণ কি? এটা কি করে হলো? তখন সেই ভক্তিদেবী বলছে, যখন বৃদ্ধ হয়েছিলাম তখন খুব কষ্ট হচ্ছিল। বৃদ্ধ অবস্থা কি? বৃদ্ধ অবস্থা মানে জীবনের কষ্টের সময়, তখন দুঃখ এগুলি তো থাকে, সারা জীবনের কষ্টগুলি মনে করে কে কে আমাকে কি কি বলেছিল মনে থাকে তো। তারপর শরীরের মধ্যে রোগ ব্যাধি এইগুলি আস্তে আস্তে ঢুকতে, কিছুদিন আগে থেকে ঢুকে গেছে, এখন এগুলি বাসা বেঁধেই ফেলেছে। তার যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ থাকে, তাই তো। তো তখন খুব কষ্ট পাচ্ছিলাম। সেই ভক্তিদেবী বলছে, কেন? বৃদ্ধ অবস্থা হচ্ছে মানুষের যত বয়স বাড়তে থাকে তত সে আস্তে আস্তে কি হয়? মৃত্যুর দিকে এগোতে থাকে, তখন কষ্টের দিকে সে চলতে থাকে। জড় অবস্থা যেটাকে বলা হয়, জড় অবস্থা হচ্ছে মানুষের মধ্যে যত দুঃখ কষ্ট আছে সেগুলি আস্তে আস্তে বৃদ্ধি পায়। তখন না খেতে ভালো লাগে, না ঘুমাতে মন আসে, মানে কোনো কিছুর মধ্যে শান্তি লাগে না। ঘুমাতে যাও দেখো ঘুম আসছে না, ঘুমের বড়ি খেতে হয়। কোথাও গেছো মনে শান্তি হয় না, মনটা কিরকম অশান্ত হয়ে যাচ্ছে। আর কি, যে জীবনের যত আশাগুলি ছিল এগুলি যেগুলি পূরণ হয়েছে তো হয়েছে, যেগুলি হয়নি তার জন্য কষ্ট হয় মনে। আমারও তো এই ইচ্ছাটা ছিল কিন্তু আমার হয়নি। বৃদ্ধ অবস্থায় এগুলি বেশি বেশি করে দেখা যায়। তাই মহারাজ, বৃদ্ধ অবস্থা মানে কি? এক্সপায়ারি ডেট যেটাকে বলা হয়, মানে আর টাইম নেই। তো সুতরাং এক্সপায়ারি ডেট চলে আসার আগে কিন্তু আমাদের জাগ্রত হতে হবে। কিসের জন্য? ভগবানের ভজন সাধন শুরু করে দিতে হবে। কারণ বৃদ্ধ অবস্থায় আসলে যে আমরা ভজন করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু সবাই সে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয় না। কত জীব বৃদ্ধ হওয়ার আগেই এই সংসার থেকে চলে যায়। অনেকে তো 40ও পেরোতে পারে না, অনেকে 45ও পেরোতে পারে না, চলে যায়। বৃদ্ধ কি করে হলো? হওয়ার আগেই তো চলে যাচ্ছে। তাই ভাবলাম কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের মৃত্যু হয়ে যাবে। কে ভাবছে? সেই ভক্তিদেবী ভাবছে যে আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, তাই হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। এই বিচার করে আমি নিজের দুই পুত্রকে সঙ্গে নিয়ে শ্রীরাম বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। কে কে এসেছে? সবার নিমন্ত্রণ আছে, ঠিক আছে? মনোযোগ দিয়ে সবাই শুনেছে তো? সবার নিমন্ত্রণ। তো শুনুন, এই বিচার করে আমি নিজের দুই পুত্রকে নিয়ে এই বৃন্দাবন ধামে এসে উপস্থিত হলাম। বৃন্দাবনং পুনঃপ্রাপ্য নবীনে সুরাপিনী। বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি একদম
যুবতী হয়ে গেলাম। এই যে এত কথা বলছি। আমরা টিকিট নাই, আমরা নিয়ে আমরা আইগুলো কোনো কথা নাই, মন থাকলে এমনি হওয়া টিকিট। বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি একদম যুবতী হয়ে গেলাম। কে বলছে? সেই ভক্তি দেবী। ভক্তি বলছে বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি একদম যুবতী হয়ে গেলাম, তরুণ হয়ে গেলাম। আহা ধন্য সেই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে এসে ব্রজরজের স্পর্শ পেয়ে ভক্তি একদম যুবতী হয়ে গেল। বলে শ্রী বৃন্দাবন ধামে কি। মনে রাখবেন, কারো যদি ভক্তি মানে যখন আর কি আমরা 3 দিনটা বেড়াতে দেখছি, কারোর যদি মনে ভক্তি কমে যায়, কারোর যদি ভক্তির মৃত্যু হয়ে যায়, তাহলে তাকে বৃন্দাবনে পাঠিয়ে দেবে। কারো যদি ভক্তি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, বলে অনেকদিন ভক্তি করেছে এখন আর করছে না, এরকম অবস্থা যদি হয়, তাকে যে করেই হোক একটা বার বৃন্দাবনে পাঠাও 10-15 দিনের জন্য। দেখবে যখন ফিরে আসবে না তখন আবার জায়গায় চলে আসবে। এটা হচ্ছে সেই ধামের মহিমা। বৃন্দাবন ধামটা এরকম। বৃন্দাবনে গেলে কি হয়? বৃন্দাবনে গেলে ভক্তি সবসময় তরুণ প্রাপ্ত হয়ে যায়। মানে যে ভক্তি ঘুমিয়ে গেছিল সেই ব্যক্তি আবার জেগে উঠে। অর্থাৎ ধরো কেউ এখানে আছে ভক্তি করছে কিন্তু সারাদিনে একবারও মালা টালা করে না, জপ টপ করে না, কিন্তু কোনো কারণে যদি বৃন্দাবনে যায় না, ওই 10 দিন 15 দিন যদি থাকে না, এই 10 দিনে তার দ্বারা 1 লক্ষ করে মালা হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। বৃন্দাবনের প্রভাবটাই এরকম, ওইখানে গেলে ভক্তি আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। কিন্তু জ্ঞান বৈরাগ্য কেন যুবক হলো না? তুমি তো তরুণী হয়ে গেলে, কিন্তু জ্ঞান আর বৈরাগ্য কেন যুবক হলো না? কারণ বৃন্দাবনে ভক্তির চাহক আছে, জ্ঞান আর বৈরাগ্যের কোনো চাহক নেই। কি আছে? ভক্তির চাহক। বৃন্দাবনের ভক্তগণ কি করেন? ভক্তি করেন ভগবানের কাছে। ওইখানে জ্ঞান আর বৈরাগ্য ইত্যাদির কোনো স্থান নেই। বুঝতে পেরেছেন? এই যে পাঠ হচ্ছে, এই পাঠের মধ্যে যে জ্ঞান দেওয়া হচ্ছে, আপনারা শ্রবণ করছেন, এইগুলি আছে বৃন্দাবনে, কিন্তু সবাই সেখানে ভক্ত। নিজেকে নিজে পাঠক পাঠক এই সমস্ত বলে না। আমরা যে করছি এগুলি তো প্রচার, দর্শককে দেখায় আমরা পাঠ করছি, আমরা পাঠ করছি, সম্মান কুড়াচ্ছি মানুষের কাছ থেকে, তাই তো? ওইখানে যে ব্রজবাসীগণ এইগুলির আশাও করে না। সবাই মিলে একজনকে উঠিয়ে দেন, যিনি পণ্ডিত, যিনি শাস্ত্রজ্ঞ, যিনি পরম বৈষ্ণব, তাকে উঠিয়ে দেয়, বলে তুমি বলো। পাঠ চলছে, সবাই ভক্তির রসে ডুবে থাকে। বৃন্দাবনে জ্ঞান আর বৈরাগ্যের কোনো স্থান নেই। বৃন্দাবনে কি আছে? ভক্তি আছে। দেবশ্রী নারদ তো শুনে একদম উন্মত্ত হয়ে নৃত্য করতে লেগেছেন। আহা ধন্য এই বৃন্দাবন ধাম। তাই জীবনে শুধু নিজের মনের মধ্যে একটি ভাব রাখবেন, হে রাধারানী, আমরাও যেন বৃন্দাবনে একটি বার যেতে পারি, আমরা যেন বৃন্দাবনে বাস করতে পারি। দেবশ্রী নারদ উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন, আর ভগবতী ভক্তি বললেন, হে দেবশ্রী, আমার এই দুই পুত্রের কি উদ্ধার হবে না? তাদের কি কল্যাণ হবে না? দেবশ্রীকে প্রশ্ন করছে। দেবশ্রী বলছে, নিশ্চয়ই হবে, তুমি ধৈর্য ধরো, আমি কিছু না কিছু একটা অবশ্যই করছি। রাধে। তো দেবশ্রী নারদ কি করেছিলেন? সেই ভক্তির যে দুই পুত্র, তাদেরকে উদ্ধার করার জন্য কি কি উপায় করেছিলেন, কি কি উপায় করেছিলেন, সেগুলি আমরা আগামী শুক্রবার দিন পাঠে আবার শ্রবণ করব। আর দেবশ্রী নারদের উপায়ের কারণে সেই ভক্তির দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য বৃদ্ধ অবস্থা থেকে কি হয়েছিল? মুক্ত হয়ে গেছিল। খুব মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করবে, ঠিক আছে? এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানে বিশ্রাম দিয়ে দিলাম। বলে ভাগবত মহাপুরাণে কি নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।